হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে পিকো তার পাকে জিজ্ঞাসা করছে যে কত টাকা থাকলে কাউকে বড়লোক বলে, কিংবা তোমার কাছে কি অত টাকা নেই, তুমি কি রিচ নও, পুয়ার পা জিজ্ঞাসা করছে তার ছেলে মেয়েরা। তার পা তখন চুপ করে থাকে। চুপ করে থাকলে পিকোরা বলছে যে তোমার যদি পয়সা না থাকে তাহলে মাটন লাগবে না, আমি আর ভাই যখন বড় হব তখন অতগুলো টাকা আর্ন করব যাতে লোকে আমাদেরকে বড়লোক বলে। তাদের পা মানে শিবপ্রসাদ তখন বলছে যে তোমাদেরকে মানে লোকে টাকায় বড়লোক হয় না, লোকে হয় মনে বড়লোক, তোমরাও তোমাদের মনের ভিতরে রিচ হও। লাট্টু তখন কাঁদতে কাঁদতে তার পাকে বলছে মাটন আসেনি পা। তখন তাদের পা বলছে মাটন এসেছে, আমি আসার পথে নিয়ে এসেছি, তোমাদের মাম্মি ফোন করেছিল তাই আমি নিয়ে এসেছি। তাদের পা তখন মাটন রান্না করবে বলে লাট্টু পিকো দুজনেই কিন্তু আনন্দে লাফাতে থাকে। এরপরে কথা বলতে বলতে কিছুক্ষণেই দেখা যাচ্ছে যে তটিনী বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসেই শিবপ্রসাদকে জড়িয়ে ধরে বলে যে আমি থানাতে ডায়েরি করে এলাম। তটিনী বলছে ভয় লাগছে, খুব ভয় লাগছে জানো। বলছে প্রথমে ডায়েরিটা নিচ্ছিল না জানো, দিদি না থাকলে ডায়েরিটা নিত না। আচ্ছা আমরা ঠিক করলাম তো, কোনো ভুল করলাম না তো? তখন উত্তরে শিবু বলছে না, কোনো ভুল করনি। এরপরে তটিনী বলছে আমার ছেলে মেয়েদের যদি টিসি দিয়ে দেয়। তখন শিবপ্রসাদ বলছে পরোয়া নেই, কোনো পরোয়া করবো না আমরা। এরপর শিবু বলছে এখন একটা ইম্পর্টেন্ট কাজ আছে, এই বলে তটিনীকে মাটনটা রান্না করে দিতে বলছে। তটিনী তখন বুঝতে পারছে যে তারপর মজা করছে, এই বলে হাসতে শুরু করে, আর দুশ্চিন্তাটাও কিছুটা কেটে যায়। শিবপ্রসাদ এরপর লাট্টু আর পিকুকে জড়িয়ে ধরে তটিনীকে বলছে আমার ফ্যামিলির উপর কারোর কোনো আঁচ আসতে দেব না, যেই হোক, যতই বড় পাওয়ারফুল লোক হোক না কেন। তটিনী এরপর শিবপ্রসাদকে বলছে তুমি জানো তুমি না থাকলেও মনে হয় তুমি আশেপাশেই আছো, ঘিরে রাখো আমাদেরকে। শিবপ্রসাদ বলছে তুমি ভয় পাচ্ছ? একদম ভয় পাবে না, আমি তো আছি, এই বলে তটিনীকে জড়িয়ে ধরে। এরপর শিবু মনে মনে বলছে তুমি জানো না তোমার বর শিবপ্রসাদ গাঙ্গুলি আসলে কে? কর্ণ চ্যাটার্জির সিংহাসন যদি আমি না নাড়িয়ে দিতে পারি, মানে মনে মনে বলছে আর কি, যে কর্ণ চ্যাটার্জির সিংহাসন যদি আমি না নাড়িয়ে দিতে পারি, ওকে যদি আমি থানায় তুলে না আনতে পারি, তাহলে আমিও পরশুরাম নই। ওদিকে মুখার্জি বাড়িতে সত্যজিৎ মুখার্জিকে কেউ ফোন করে বলছে যে তটিনী আর নন্দিনী থানায় গেছিল আর ওরা কর্ণ চ্যাটার্জির এগেনস্টে ডায়েরি করেছে। সেটা তখন সে তটিনী চ্যাটার্জির মানে তটিনীর মাকে ডেকে জানাচ্ছে। তখন সেখানে ভূমিকা আসে আর এসে বলছে এটা তো হওয়ারই ছিল, আপনি তো জানতেন যে ওরা থানায় যাবে, কারণ ওদের সাথে কর্ণ চ্যাটার্জি খুব খারাপ করেছে। আর ওদের সাথে তো কর্ণ চ্যাটার্জির কোনো বিজনেস ডিল নেই, তাই না? 500-600 কোটি টাকার বিজনেস হারানোর ভয়ও তাদের কাছে নেই, ওদের কাছে শুধুমাত্র সম্পর্কের ইম্পর্টেন্সটাই আছে। তাই টাকা পয়সার সামনে ওরা মাথা ঝোঁকায়নি, যেটা আপনি করেছেন। সত্যজিৎ তখন বলছে মানে ভূমিকার উপরে চিৎকার করছে, ভূমিকাও তখন সঙ্গে সঙ্গে চিৎকার করছে আর বলছে মানে সত্যজিৎ ভূমিকাকে বলছে তুমি খুব বেশি কথা বলছো আজকাল। ভূমিকা বলছে হ্যাঁ, কারণ সবাই তো দেখছি কথা বলতে ভুলেই গেছে, তাই কাউকে না কাউকে তো বলতে হবে। আসলে সবাই হিসেব করছে যে জীবনে ঠিক কতটা লাভ করা যায় কোন কোন ডিল করে। তটিনীর বাবা তখন বলছে তুমি জানো এর ফল কি হতে পারে আমাদের সঙ্গে? কর্ণ চ্যাটার্জির আর 2-4টে ফোন গেলে আমাদের সমস্ত অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। তুমি জানো কর্ণ চ্যাটার্জির পাওয়ার কতটা লেভেল থাকলে তোমার শিবপ্রসাদ তার সামনে গিয়ে দাঁড়াতে পারবে, কোনো মানে ধারণা আছে তোমার? লাশ খুঁজে পাওয়া যাবে না, ওদের মেরে দেবে, এতটাই ডেঞ্জারাস লোক। দীপালি তখন সত্যজিৎকে বলছে অথচ সেই ডেঞ্জারাস লোকের সঙ্গেই তুমি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছ, এই বাড়ির মেয়েকে ওই বাড়িতে পাঠিয়েছ, এটাও কি একটা ডিল সত্যজিৎ মুখার্জি? সত্যজিৎ তখন তার বউকে বলছে ডোন্ট ক্রস ইয়োর লিমিট। তার বউ তখন বলছে আমার জানার দরকার আছে আরাধ্যার সাথে কবিরের বিয়েটা কি একটা বিজনেস ডিল? উত্তরে তখন সত্যজিৎ বলছে হ্যাঁ, সেটাও একটা বিজনেস ডিল, কিন্তু সমস্ত বিয়েটা মাটি করে সব কিছু তছনছ করে দিল তোমার মেয়ে তটিনী আর নন্দিনী। এরপর ভূমিকা সেখান থেকে চলে যেতে গেলে সত্যজিৎ মুখার্জি পিছন থেকে তাকে বলছে কবির তো ছাড়া পাবেই, তুমি কর্ণ চ্যাটার্জিকে এখনও চেনো না। আমার শুধু করুণা হচ্ছে ওই দুটো শিশুকে আর তাদের বাবা, তাদের বিমা কোম্পানির মানে পাতি এজেন্ট, ওদের জন্যে ওদের লাইফটা শেষ। আমার সাবধান করার দিন মানে সাবধান করার কর্তব্য ছিল, আমি করে দিলাম। এই বলে সত্যজিৎবাবু কিন্তু তখন সেখান থেকে চলে যেতেই তার বউ তাকে পেছন থেকে ডেকে বলছে আমার মনে হয় না এত সহজ হবে,
সত্যজিৎ মুখার্জি বলছে মানে? উত্তরে তখন দীপালি বলছে মানে ওই মানুষটা যে বারবার লাট্টু আর পিকোকে রক্ষা করে চলেছে সে তো রয়েই গেছে, সেই পরশুরাম। ওদিকে তটিনীর বাড়িতে তটিনী মাটন বানিয়ে এনেছে, লাট্টু পিকো খাওয়ার টেবিলে বসেছে। তটিনী লাট্টুকে বলছে আচ্ছা শোনো, পায়ের কাছে কিন্তু প্রতি সপ্তাহে আবদার করবে না। লাট্টু বলছে আচ্ছা মাম্মি, আবার নেক্সট মান্থে। এরপর তটিনী শিবুকে ডাকলে শিবু তখন ঘরের ভিতর থেকে বলছে পাজামার দড়িতে গিট পড়ে গেছে। আর এটা শুনে তো লাট্টু আর পিকো হাসাহাসি করছে। তটিনী বলছে আমার তো আবার 3টে বাচ্চা, 2টো ছেলে 1টা মেয়ে, যাই ওর পাজামার ফিতেটার গিটটা খুলে দিয়ে আসি। এই বলে ঘরের কাছে তার বরের কাছে চলে যায়। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি তাদের বাড়ি চলে আসে। বাচ্চারা খাচ্ছে, ঠিক সেই সময় এসে খাওয়ার টেবিলে বসে পড়ে একদম লাট্টু আর পিকোর সামনে। লাট্টু আর পিকো তো তাকে দেখে ভয় পেয়ে যায় আর পার মাম্মিকে ডাকতে শুরু করে। কর্ণ চ্যাটার্জি তাদের বলে আমি তোমাদের সাথে গল্প করতে এসেছি, আমি তোমাদের মানে ভালো গ্র্যান্ডপা নই। পিকো বলছে না তুমি দুষ্টু লোক। কর্ণ চ্যাটার্জি বলছে তোমাদের পার মাম্মি যেমন তোমাদেরকে ভালোবাসে তেমনি আমি আমার ছেলেকে খুব ভালোবাসি। এরপর পিকো আবার মাম্মিকে ডাকতে থাকে, বলে সেই দুষ্টু লোকটা এসেছে। তটিনী পিকোর আওয়াজ শুনতে পেয়ে সেখানে চলে আসে আর কর্ণ চ্যাটার্জিকে দেখে জিজ্ঞাসা করছে কি করে ঢুকলেন আপনি এখানে, আপনি এখানে এসেছেন কেন, আর এখানে বসেই বা আছেন কেন? কর্ণ চ্যাটার্জি বলছে লাট্টু আর পিকোর সাথে একটু কথা বলতে এসেছি। তটিনী বলছে কেন, আপনি ওদের কি জিজ্ঞাসা করছেন? তখন কর্ণ চ্যাটার্জি বলছে তুমি আমার নামে থানায় ডায়েরি করেছো। তটিনী বলছে আপনি একজন ক্রিমিনাল, তাই ডায়েরি করে এসেছি। কর্ণ চ্যাটার্জি বলছে যে আমার বেশি কর্ণ বলছে যে আমাকে বেশি ঘাটিও না, কিন্তু আমি ভালো লোক নই। তখন পরশুরাম বলছে সেটা আমি জানি, আমরা সবাই জানি। বলছে আপনার নাম প্রায় বেরোয় খবরের কাগজে একজন ক্রিমিনাল হিসেবে, তাই কম বেশি সবাই জানে। একের পর এক স্ক্যামে জড়িয়ে পরশুরাম মুখে কথা বলছে আর পেছনে কিন্তু হাতটা মুঠো করে রেখেছে, রাগ হচ্ছে খুব। এরপর লাট্টু পিকোকে বলছে মনে আছে তোমরা রেস্তোরাঁয় খেতে গেছিলে, সেখানে কিছু ছেলে পেলে তোমার মাম্মির সাথে কথা বলছিল, তোমার মাম্মি তখন তাদেরকে চড় মেরেছিল, মনে আছে? তখন পরশুরাম বলছে ভালোই ভালোই এখান থেকে চলে যান, নাহলে কিন্তু ফল খুব খারাপ হয়ে যাবে। এইভাবে আপনি যখন তখন যার তার বাড়িতে ঢুকে যেতে পারেন না। বলে এই একদম চুপ করো, বাইরে কিন্তু আমার দলবল দাঁড়িয়ে আছে, তাদের প্রত্যেকের হাতে লোডেড গান। এরপরে আবারও লাট্টু পিকোকে ভয় দেখাচ্ছে, বাচ্চাদেরকে সমান তালে জিজ্ঞাসা করে যাচ্ছে ওখানে পরশুরাম ছিল না তোমরা দেখেছো না দেখোনি। তখন তাকে উঠতে বলছে, উঠুন আপনি উঠুন, এখান থেকে উঠুন। তটিনী বলছে আর বলছে তার বরকে বলছে যে তুমি ওনাকে এখান থেকে এক্ষুনি বের করে দাও। এবার পরশুরামও বলছে আপনি উঠুন এখান থেকে, তাও কথা শুনছে না, বাচ্চাদের জিজ্ঞাসা করেই চলেছে আর বাচ্চারাও ভয় পাচ্ছে। তখন বাচ্চাদেরকে সমানে বলে যাচ্ছে বলো পরশুরামকে দেখেছো? তখন পরশুরাম তার লাট্টুকে ইশারা করে না বলতে বলছে। পরশুরাম মানে লাট্টু বলছে না। তটিনী বলছে কি আজে বাজে বলে যাচ্ছেন আপনি, আমরা কেউ দেখিনি পরশুরামকে। তখন বলছে ডোডো কিন্তু আমাকে পরিষ্কার বলেছে তুমি লাট্টু পিকো সবাই সেদিন সেখানে উপস্থিত ছিলে, সেই যে মিস্টার বিমা কোম্পানির এজেন্ট তুমিও ছিলে তাই না? এই বলে উঠে দাঁড়িয়ে কিন্তু শিবপ্রসাদের কলার ধরে ফেলে। শিবপ্রসাদ কিন্তু এবার বেজায় রেগে গেছে। বাচ্চারা বলছে মাম্মি আমার ভয় করছে। তটিনী বলছে ওকে ছেড়ে দিন, ভালো জানতো ওকে ছেড়ে দিন। শিবপ্রসাদ রেগে গিয়ে এবার এমন হাত ধরেছে, হাতকে পুরো মোচকে দিয়েছে একদম। সবাই দেখছে হাত ধরে আছে শিবপ্রসাদ, কিন্তু আর ওই লোকটা এত যন্ত্রণায় ছটপট করছে কেন? লোকটা মানে কর্ণ চ্যাটার্জি একদম হাঁ হয়ে আছে, বলে ছাড়ো আমার লাগছে, আমার প্রচণ্ড লাগছে, আমাকে ছাড়ো। কিছুক্ষণ ধরে থাকার পর শিবপ্রসাদ হাতটা ছেড়ে দেয় আর ওনার হাতটা জাস্ট পড়ে যায়, মানে হাতে আর কোনো জোর নেই, যেন হাতে কোনো কিচ্ছু আর শক্তিও নেই, জোরও নেই, জাস্ট ব্যথাতে হাতটা পড়ে যায় আর হাত পুরো নীল হয়ে যায়। কর্ণ চ্যাটার্জি অবাক, বলছে ও মাই গড, না 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 তুমি তো ছাপোষা নাও, তুমি একদম ছাপোষা নাও, তোমার এত পাওয়ার। মানে যন্ত্রণায় ছটপট করছে কর্ণ চ্যাটার্জি আর বলে যাচ্ছে, বলছে আমার হাত দুটো মনে হচ্ছে পঙ্গু হয়ে যাবে। তটিনী বলছে এসব কি বলছেন আপনি? বলছে হ্যাঁ আমার হাত দুটো ও মাই গড বলে যন্ত্রণায় একদম তীব্র যন্ত্রণায় ছটপট করছে, মানে হাতে আর কোনো জোর নেই, তার হাত দুটো যেন ঝুলছে। পরশুরাম বলছে চলে যান এখান থেকে, আমাদের ফ্যামিলিতে 4 জন আছি, পঞ্চম ব্যক্তির কোনো দরকার নেই। বলছে আর বাইরে যারা লোডেড গান নিয়ে আছে তাদেরকেও চলে যেতে বলুন। কর্ণ চ্যাটার্জি বলছে এই তুমি কে? তুমি তো ছাপোষা টিপিক্যাল মধ্যবিত্ত নও, বলছে তুমি কে? তখন পরশুরাম মানে রাগটা তো কন্ট্রোল করতে পারছে না, তখন হাতটা পেছন দিকে করে মুঠি করছে কেউ দেখতে না পায় আর বলছে শিবপ্রসাদ গাঙ্গুলি, একজন সামান্য বীমা কোম্পানির এজেন্ট, তটিনী গাঙ্গুলির স্বামী লাট্টু পিকোর পা। ব্যাস এইটুকুই আমার পরিচয়, এখানে আর আসবেন না কোনোদিনও আসবেন না, আজকে শুধু হাত ধরেছি, পরের বার এলে। তখন কর্ণ চ্যাটার্জি বলছে তুমি তো শিবপ্রসাদ গাঙ্গুলি নও, কে তুমি কে? তারপরে সেদিনের বলা মানে শিবপ্রসাদের কথাগুলোর কথা ভাবছে, বলছে হ্যাঁ সেদিন তুমি বলতে বলতে থেমে গেছিলে, কে তুমি? পরশুরাম কিন্তু আস্তে আস্তে বলছে চলে যান এখান থেকে, শুনলো না, চিৎকার করে বলছে চলে যান এখান থেকে। বাচ্চারাও ভয় পেয়ে গেছে, তটিনীও ভয় পেয়ে গেছে, কর্ণ চ্যাটার্জিও ভয়ে চুপ। কর্ণ চ্যাটার্জি বলছে ওকে আই উইল সি ইউ,
এই বলতে বলতে চলে যাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।